আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজকে হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি কলিজা ভুনা তৈরি করে দেখাবো। আমরা কলিজা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু অনেকে কলিজা রান্নার প্রসেস জানে না। সেজন্য অনেকে কলিজার উগ্র গন্ধের জন্য কলিজা খেতে চায় না। আজকে আমি খুব সহজে এবং কলিজার উগ্র গন্ধ থাকবে না এমনভাবে কলিজা ভুনা রান্না করে দেখাবো। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। বরাবরের মতো আজকে আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি কলিজাগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিব, তাই গরম পানি করতে দিলাম। পানিতে যখন এমন বাবল তৈরি হবে, এ পর্যায়ে কলিজাগুলো পানির মধ্যে দিয়ে দিব। আমি এখানে খাসির কলিজা নিয়েছি। গরম পানির মধ্যে এভাবে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিব। এক পর্যায়ে দেখবেন ফেনার মতো তৈরি হয়েছে। তখন কলিজাগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার রান্নার জন্য চুলায় প্যান বসালাম, কিন্তু চুলা আমি এখানে অন করিনি এখনো। তো এবার প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিব কলিজাগুলো, তারপরে দিয়ে দিব রিং করে কাটা পেঁয়াজ, এরপরে দিব 3টা তেজপাতা, তারপরে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। আমি এখানে শুকনো মরিচ দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে দিব 3 থেকে 4টা এলাচ, তারপরে দিব 3টা বড় এলাচ বা কালো এলাচগুলো। এরপরে দিয়ে দিব 3 থেকে 4টা দারচিনি, আর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1/2 চামচ গোলমরিচ বাটা। এরপরে দিয়ে দিব 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার আমি সব একসাথে মিক্সড করে নিব। মিক্সড করার পরে 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে চুলা অন করব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে একবার একটু নাড়ে দিব। তারপরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখব। তারপরে আবার 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে কলিজাগুলো কষবো খুব ভালোভাবে। কষার সময় মাঝে মাঝে নিচে দাগ লাগতে পারে, তাই আমি যখন দাগ লাগবে তখন পানি একটু একটু করে দিব আর একটু কষে নিব। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। আমি এখানে চিনি দিলাম কারণ চিনি দিলে কলিজার কালারটা আর একটু বেটার আসবে, দেখতে অনেকটা ভালো লাগবে। আপনারা যদি যে কোনো রান্নায় চিনি ব্যবহার করেন অল্প পরিমাণে, তাহলে দেখবেন রান্নার কালারটা একটু ভিন্ন ধরনের, দেখতে ভালো লাগবে। চিনি দেওয়ার পরে আবারও নাড়ে নাড়ে কষবো। আমার আবার একটু পানি লাগবে, তাই পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ব। পানি যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে কিছুক্ষণ নাড়ব। এরপরে আবার অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রাখি দেব। তারপরে 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে নাড়ে নেব। আমার রান্না প্রায় শেষ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য বাটিতে তুলে নিলাম। তৈরি হয়ে গেল কলিজা ভুনা। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।